উলুবেড়িয়া এলাকাটা আমরা জানি যে বন্যা প্রবণ এলাকা। ঋতব্রত ওখানকার বিধায়ক, বা আমি ইন্ডিভিজুয়াল বলবো না যে ওই 60-66 জন, বা আমি বলবো না যে ওই 15-20 জন, আমি বলছি ওভারঅল জনপ্রতিনিধিরা মানুষের কথা ভাবছেন, নাকি শিবির বদলের জন্য কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, কেউ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন? মানে বাঁচাটা দরকার এখানে। আমি আলোচনাটা যদি 60 জনের বা 80 জনের মধ্যে সীমিত নাও রাখি, আমি বলতে পারি পুরো 294 জনের মধ্যে কজন নিজের এলাকার কথা ভাবছেন সেটা নিয়ে আমাদের বাঙালিদের আজকের দিনে একটা সন্দেহ হচ্ছেই। এবং আজকে যেই রাজনৈতিক যে পরিবেশটা তৈরি হয়েছে দেবারতিদি, সেই জিনিসটা কিন্তু বাংলার মানুষ কিন্তু খুব একটা ভালো চোখে আর নিচ্ছে না। মানে লোকে বলছে অনেক হয়েছে, এই জিনিসটা তারা আর পছন্দ করছে না, বোর হয়ে গেছে তারা। এই যে আজকে মানুষও তো দেখছে যে এই 20 জন, আপনি যেটা বলছেন বাঁচার তাগিদ কিনা, বাঁচার তাগিদ ছাড়া কি হবে বলুন? তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিছু না কিছু একটা হয়, কোনো মামলা হয়, ইডি বা সিবিআই বা আইটি, কিছু না কিছু রয়েছে। সেই এনসিপিআই সাংসদদের বলুন, তারা আজকে নিজেদেরকে ভালো তৃণমূল সাজার জন্য তারা আজকে এই এনসিপিআই শিবির করেছে, পরবর্তীকালে এনডিএ জয়েন করেছে, এখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারা মিটিং করছেন। বাংলাতেও যদি দেখেন, এই যেটা বিরোধী, এরা কেউ বিরোধী, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যেই শিবিরটা তৈরি হয়েছে, যেই ফ্যাকশনটা তৈরি হয়েছে, তারা প্রত্যেকে নিজের পিঠ বাঁচাতে বা নিজেরা পুরো সরকারি সুযোগ সুবিধাটা তারা যেন কন্টিনিউ করতে পারে, সেটা ভোগ করতে পারে, তাই জন্য তারা কিন্তু আজকে শিবির পাল্টেছে। এবং সেখানেও মুখ্যমন্ত্রীর সাথে একটা অ্যালায়েন্স আছে, এছাড়াও আরো বেশ কিছু আলোচনা থাকতে পারে। একটা ন্যারেটিভের কথা আমি এখানে বলি, আমার যেহেতু বিজেপির গেস্ট আমার এসে পৌঁছয়নি, হয়তো আবারও পরবর্তী ক্ষেত্রে আমাকে এই প্রসঙ্গটা তুলতে হবে, কিন্তু একটা ন্যারেটিভ এখানে তৈরি হচ্ছে। অগ্নিমিত্রা পল মাননীয় মন্ত্রী, তার একটা প্রতিক্রিয়া শোনাবো। আমি কেন বলছি এই কথাটা, কারণ উনি বলছেন, মানে এটা কিন্তু হয়তো নীলাঞ্জন বা এখানে হয়তো দোলন্দি হয়তো সাপোর্ট করবেন, এই বিষয়টা নিয়ে সত্যি কথা বলতে কি বিতর্কের খুব একটা জায়গা নেই। রাজ্যের বিরোধী দলনেতা তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। যে সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা যদি মনে করতেন যে দেখা করবেন রাজ্যের উন্নয়নের জন্য, তাহলে তাকে স্বাগত জানাবে যে কোনো নাগরিক থেকে শুরু করে যে কোনো জনপ্রতিনিধি। এখানে দ্বিমতের কোনো জায়গা নেই। কিন্তু তারপরেও একটা প্রশ্নচিহ্ন কেন তৈরি হচ্ছে কথা, সেটা নিয়ে অগ্নিমিত্রা পালের এই রিয়াকশনটা একটু শুনে আমি তারপরে আসবো আলোচনায়। দেখুন, এনডিএ শরিক, তারা দেখা করতেই পারেন। এবং ঋতব্রত বাবু হচ্ছেন আমাদের লিডার অফ অপোজিশন, তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতেই পারেন। এখানে প্রশ্ন কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। এখানে তো প্রশ্ন আসার কথা নয়। একটা লিডার অফ অপোজিশন কি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবে না? একজন এনডিএ শরিক কি প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী বা পার্টির এর সাথে দেখা করবে না? অবশ্যই দেখা করবে, সেখানে আমি কোনো অন্যায় দেখি না। এই এনডিএ শরিক, তারা দেখা করতেই পারেন। এবং ঋতব্রত বাবু হচ্ছেন। তারপরেও এই প্রশ্নটা তাহলে কেন? খুবই স্বাভাবিক। প্রথমটা তো বলেই দিলেন এনডিএ শরিক তারা হয়ে গেছেন, তাদের জাস্ট বিজেপি নেয়নি বলে তারা এখনো আলাদাভাবে একটা শিবির বানিয়ে রয়েছেন। এবং দেখুন, লিডার অফ দ্য অপোজিশনের সাথে চিফ মিনিস্টারের মিটিং, এটা আপনি যেরকমটা বলছেন বা অগ্নিমিত্রা দেবী যেরকম বলছেন, এটা খুবই ন্যাচারাল, এটা হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখছি, এতগুলো বিধায়ককে নিয়ে তিনি চলে গেলেন। দেখুন, গত 5 বছরেও আমরা দেখেছি যে কিছু জায়গাতে মুখ্যমন্ত্রী স্পিকার এবং লিডার অফ দ্য অপোজিশন একসাথে মিলিত হয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়, বেশ কিছু স্ট্যাচুটারি বডিজের চেয়ারম্যান এগুলো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। সেই একটা মিটিংও শুভেন্দু অধিকারী যাননি গত 5 বছরে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যে মাননীয় লিডার অফ দ্য অপোজিশনকে এন্টারটেইন করছেন, এই অভিযোগ তো উঠেছে নীলাঞ্জন, যে তাকে না, এটা ভুল অভিযোগ। এই প্রত্যেকটা এইগুলো ইনভিটেশন জানানো হয় স্পিকারের তরফ থেকে, এবং প্রত্যেকটা হয়েছে। এবং সেখানে লিডার অফ দ্য অপোজিশন বলেন যে আমার তদানীন্তন লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমি যাব না, আমি থাকবো না ইত্যাদি, বা তিনি যাননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যেরকমটা দেখছি, যেই সখ্যতা দেখছি, এবং অগ্নিমিত্রা দেবী যেটা বলছেন যে এটা মিটিংটা হওয়া স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক। কিন্তু মুশকিলটা হচ্ছে যতগুলো ক্যাবিনেট মিটিং হয়েছে তার চেয়ে বেশি মিটিং হয়ে গেছে এলওপি আর চিফ মিনিস্টারের। সেখান থেকে প্রশ্নটা উঠছে। আর মানে এমনি মানুষের জনশ্রুতি যেটা চলছে সেটা আবার খুব মজাদার। লোকে বলছে যে এটা হচ্ছে বিজেপি বা শুভেন্দু অধিকারী প্ল্যান বি। এই যেই 60 জনকে নিয়ে যেই ঋতব্রত শিবির, এটা হচ্ছে প্ল্যান বি। মানে কখনো যদি শুভেন্দু অধিকারী বিজেপি ছাড়ে বা বিজেপি যদি শুভেন্দু অধিকারী তাড়িয়ে দেয়, সেই সময় যাতে একটা আলাদা একটা অল্টারনেটিভ স্ট্রাকচার তারা গঠন করতে পারে, তার জন্য এরকম একটা অ্যারেঞ্জমেন্ট তারা করে রেখেছে।